আজ আমি আপনাদেরকে ডাল দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করে দেখাবো। অনেক সুন্দর একটা রেসিপি, মাশাআল্লাহ আপনারা খেলেই বুঝতে পারবেন। আমি চুলোটা আগে অন করছি। এদিকে ডালগুলো আমি আগে ধুয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেই। তেলের মধ্যে আমি আগে শুকনো মরিচ ফোড়ন দিলাম। মরিচটা ভাজা হয়ে গেলে একটু জিরে ফোড়ন দেব। জিরেটা আগে দেবো না, জিরেটা পুড়ে যাবে। যখন দেখবো শুকনো মরিচটা হয়ে গেছে, তখন আমি জিরের ফোড়ন দেব। এখানে আমি পেঁয়াজ রসুন আগেই কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, একটু হালকা লাল লাল হবে। ডাল এইভাবে তেলে দেয়, ডাল আমরা তেলে দেই না, এইভাবে। পুরোপুরি বেরেস্তা মতো হবে না, কিন্তু লাল লাল হবে।
লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে গেছে। এবার আমি ডালগুলো দিয়ে দেব। সেগুলো দিয়ে দেবো। এবার আমি হলুদ দিয়ে দিলাম। মুসুরের ডাল তো অল্প হলুদ দিলাম এই জন্য। এবার দেবো লবণ। এবার ৬-৭টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ বেশি দেবো না, কারণ উচ্ছে রয়েছে তো। উচ্ছে ডালে এমনি বেশি ঝাল খাওয়া যায় না, আবার উচ্ছেতে তো সাইট্রিক অ্যাসিড না, উচ্ছেতে মানে তেতো জিনিস তো, তেতো জিনিসে ঝাল আসলে খাটে না, পেটে অ্যাসিড হয়, মানে তেতো অম্বল হয়। আমার শাশুড়ি বলতেন পিত্তি তেতে যায়, পিত্তি মানে মানে শরীর কড়া হয়ে যায়। যাই হোক কিছু একটা, আমি ঠিক মতো বলতে পারলাম না, সরি। এবার আমি যে জিনিসটা দেব, জিরে, পেঁয়াজ, রসুন আর ধনিয়া একসাথে বাটা। এটা আমার নিজস্ব আইডিয়া থেকে আমি করি, একসাথে দিই। সবগুলি উপকরণ সম পরিমাণ দিয়ে একসাথে আমি করে নিই। অনেক মজার একটা রেসিপি, আমার হাজবেন্ড খুব পছন্দ করেন। কালকে রাত্রে বললেন যে আমি এখনও করিনি, অনেকদিন খাওয়া হয়নি, বললাম কালকেই করবো, এই জন্য।
যেহেতু আমি এটা চচ্চড়ি করছি, আমি একসাথেই পানি দিয়ে দেব। যতটুকু পানি লাগবে একসাথেই দিয়ে দেবো। এটা ঝোল ডাল যেরকম রান্না করি একদম ক্রিমের মতো গলে যায়, এরকম তো করবো না। অত সেদ্ধ হওয়ারও আমার দরকার নেই। সেদ্ধ হবে কিন্তু ক্রিমের মতো গলে যাবে না, একটু চচ্চড়ি, বুঝতেই পারছেন। এবার আমি এটাকে ঢেকে দেব। প্রায় হয়ে গেছে। আমার লবণ একদম পারফেক্ট হয়েছে, আমি আর লবণ দিলাম না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর সামান্য একটু হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে যদি ভালো মনে হয়, তাহলে আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। আপনারা খেলেই বুঝতে পারবেন কতটা মজা এই রেসিপিটা। আর যদি আমার এই ভিডিওটা যদি আপনারা আমার চ্যানেলে দেখেন, তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে একটু শেয়ার করে, বেশি বেশি শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার পেজে দেখেন, তাহলে আমার পেজটাকে একটু ফলো করবেন, লাইক কমেন্ট করে একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে, অনেক হেল্প করতে পারে। আপনারা কমেন্ট করলে আমি জানতে পারবো আমাকে আপনারা কে কতটুকু ভালোবাসেন, আমার রান্না কতটুকু ভালো লাগলো আপনাদের কাছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।